বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 21শে জানুয়ারি, রোজ মঙ্গলবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। আজকের আলোচনার শুরুতে আমরা ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ইন্ডেক্সের আজকে ওপেন যেটি দেখতে পাচ্ছেন সেটি ৫,১৯৫.৮৩ পয়েন্টে মার্কেট ওপেন হয় এবং লো হয়েছিল ৫,১৯৬ অর্থাৎ মার্কেটের যে ওপেনটা ছিল সেটি আজকের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেট পজিটিভ মুভমেন্ট ধরে রাখতে সক্ষম হয় এবং একসময় আমরা দেখেছিলাম মার্কেটের হাই ৫,২৩৪ অর্থাৎ প্রায় ৪০ পয়েন্ট মতো মার্কেট পজিটিভ গিয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা গতকালকে যে ক্যান্ডেল অর্থাৎ বুলিশ কিকারে যে ক্যান্ডেলটি দেখেছিলাম একটি ঊর্ধ্বমুখী প্রবণতার একটা ইঙ্গিত, সেই ইঙ্গিতটাকে মার্কেট কিন্তু দিনের শুরুতে ধরে রাখলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি এবং ৬.৭৯ পজিটিভ দিয়ে মার্কেট কিন্তু ৫,২০২ পয়েন্টে শেষ করে। মার্কেটের আজকে যে বিষয়টি সবচেয়ে লক্ষণীয় ছিল সেটি হচ্ছে মার্কেটের লেনদেন, সেটি কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। গত দিনের তুলনায় মার্কেটের যে লেনদেন সেটি কিন্তু আজকে ৭৩ কোটি টাকা বেশি ছিল। এছাড়াও মার্কেটের আজকে আপট্রেন্ড যেটি আমরা লক্ষ্য করছি যে ১৬৫টি কোম্পানি কিন্তু আজকে আপট্রেন্ড ছিল এবং ১৫৩টি কোম্পানি ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৮২টি কোম্পানি। টপ গেনার লিস্টটা যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছেন যে বেস্ট হোল্ডিং অর্থাৎ ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরে এই স্টকটি কিন্তু আজকে হল্টেড হয়েছে এবং অনেকের মানে এই শেয়ারটিতে বিনিয়োগ রয়েছে যারা এই শেয়ারটি নিয়ে অনেক টেনশনে ছিলেন, তবে আজকে শেয়ারটি ১ টাকা ৭০ পয়সা বৃদ্ধি করে হল্টেড হয়। এছাড়াও ইফাদ অটোস এটিও আজকে হল্টেড হয়েছে, কপারটেক শেয়ারটি হল্টেড হয়েছে। এছাড়াও জেট ক্যাটাগরির আমরা বেশ কিছু স্টককে দেখতে পাচ্ছি, এই স্টকগুলো আজকে হল্টেড হয়েছে এবং অরিয়ন ফার্মা এই শেয়ারটিও কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে ২ টাকার মতো। এছাড়া আমরা যদি আপনাদেরকে একটু সেক্টর বাই গেনার লিস্ট এবং লুজার দেখাই, সেখানে দেখেন আজকে টেক্সটাইল সেক্টর গত দিনের ন্যায় পজিটিভ থাকলেও আজকে কিন্তু আপ ট্রেন্ডে আমরা টেক্সটাইল সেক্টরের মাত্র ৩১টি স্টককে দেখতে পাচ্ছি। গত দিনে কিন্তু এটি বেশ অনেক বেশি ছিল। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টরে মাত্র ২২টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল ছোটটি এবং আজকে মিউচুয়াল ফান্ড কিন্তু উঠে এসেছে। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ আপ ট্রেন্ড ছিল ১৭টি, ডাউন ট্রেন্ডে ছিল ১৪টি। এই যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডগুলো আসলে আমরা এই বেলা করার সঙ্গে সঙ্গে অর্থাৎ ১২:৩০ থেকে ১:৩০ পর্যন্ত এই সময়টিকে কিন্তু ডাউন ট্রেন্ডে স্টকগুলোর সংখ্যা খুব বেশি ছিল, যার ফলশ্রুতিতে মার্কেট কিন্তু এই যে আপ ট্রেন্ড সেই আপ ট্রেন্ডটা কিন্তু ধরে রাখতে পারেনি এবং এই এখন যে বিনিয়োগটা হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য সেটি খুব চ্যালেঞ্জিং একটি বিনিয়োগ এবং এই চ্যালেঞ্জিং বিনিয়োগে আপনাদের কিভাবে প্রফিট টেক করতে হয় সেটি কিন্তু এই আলোচনার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু ক্যান্ডেলটা দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে ক্যান্ডেলটি করেছে এটি মূলত একটি শুটিং স্টার ক্যান্ডেলই আমি বলবো। এখানে ক্যান্ডেলটির খুব বেশি শক্তিশালী ডাউন ট্রেন্ডের একটি নির্দেশনা দেয় না। এখান থেকে আমরা এর আগে যখন গ্র্যাভিস্টোন ডোজি দেখেছি বা ডাউন ট্রেন্ড ইনসাইডার দেখেছি, যেমন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বুলিশ কিকার ক্যান্ডেল করেছিল। এছাড়াও ১৫ ডিসেম্বর একটা বুলিশ কিকার ক্যান্ডেল আমরা কিন্তু দেখেছিলাম। তার পরবর্তীতে আজকেও কিন্তু মার্কেটের যে আপ ট্রেন্ড ঠিক সেম ধরনের একটি আপ ট্রেন্ড কিন্তু ছিল, বাট সেটি ধরে রাখতে পারেনি। তো আগামী দিনে আমরা মার্কেটের যে পরিস্থিতি, যে ভলিউম, সেই ভলিউমটাকে যদি একটু প্রত্যাশিত ভলিউম হিসেবেই ধরি, তাহলে কালকে ডাউন ট্রেন্ডটা খুব বেশি হবে না। আমরা আশা করি যে ডাউন ট্রেন্ডটা এই যে এই সাপোর্ট জোন যেটি রয়েছে এই সাপোর্ট জোনেই থাকবে ৫,১৯৫ এই লেভেলে হয়তো মার্কেটের আগামী দিনে একটা ভালো সাপোর্ট পাবে। আর যদি এইখান থেকে মার্কেট ঘুরে যায় তাহলে আমাদের জন্য সেটি খুব ভালো হবে। তো আশা করি মার্কেটের যে শুটিং স্টার যে ক্যান্ডেলটি রয়েছে এই ক্যান্ডেলটি খুব বেশি ডাউন ট্রেন্ডে আমাদেরকে নিয়ে যাবে না। এখান থেকে আপ ট্রেন্ড না করলেও
এই 5195 এখানে এসে মার্কেট ঘুরে যাবে। আর মার্কেটের আরএসআই দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অনেক বাড়ার জায়গা রয়েছে 53.97 এবং হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু গত দিনের তুলনায় গাঢ় এবং বড় করেছে। এছাড়া এমএসিডি অনুযায়ী শেয়ার এখন আমরা ইন্ডেক্সের যে চার্ট সেটিকে আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মূলত ইন্ডেক্স এবং আজকের মার্কেট নিয়ে আমার সার্বিক আলোচনা। আশা করি আপনারা এই আলোচনাটি শুনবেন ধৈর্য সহকারে। এরপর আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলছি। প্রথমে সিভিও, এই স্টকটি নিয়ে আজকে কথা বলবো। গতকালকে আপনারা জানেন যে সিভিওর আমরা দেখেছি যে শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ হয়ে একটা ভালো এ ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে এবং এই শেয়ারটি আজকে 1 টাকা 20 পয়সা প্রাইস অ্যাকশন করে 119 টাকা 10 পয়সা এই লেভেলে ক্লোজ দিয়েছে। বাট সিভিওর যে বিষয়টি দেখেন এখানে পরপর 3টা রেড ক্যান্ডেল কিন্তু সে ক্রিয়েট করে রয়েছে। বাট আজকে কিন্তু সে পজিটিভ মুভমেন্টে ছিল এবং প্রাইস অ্যাকশনও হয়েছে 1 টাকা 20 পয়সা। বাট গত দিনের যে হাই ছিল সেই হাইয়ের উপরে শেয়ারটি কিন্তু ক্লোজ দিতে পারেনি। একই সঙ্গে আজকে কিন্তু শেয়ারটি অনেক বড় হাই ক্রিয়েট করতে হলো 127 টাকা 80 পয়সা। একই সঙ্গে গত দিনের তুলনায় ভলিউমটাও গেইন করেছে। বাট শেয়ারটির আরএসআইটা কিন্তু রিস্কি জোনে রয়েছে এবং আমি বলবো যে এই শেয়ারটি যাদের কাছে রয়েছে তারা এই মুহূর্তে এন্ট্রি জোনটা আসলে না খুঁজলে সেটি এন্ট্রি না নিলে সেটি হবে ভালো। আজকে যে ভলিউমটা করেছে সেখানে কিন্তু বাই ভলিউমের তুলনায় সেল প্রেসারটা অনেক বেশি ছিল। আপনারা জানেন যে শেয়ারটি 127 টাকা হাই ক্রিয়েট করেছিল। সুতরাং আমি যেটি বলবো যে 115 টাকা বা 118 টাকা এই লেভেলে শেয়ারটি আসার একটা সম্ভাবনা রয়েছে। এই লেভেলে আসলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি 15 টাকা এটি একটি সেফ এন্ট্রি জোন হবে। যেহেতু শেয়ারটির আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। আর হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে। একই সঙ্গে এমএসিডি অনুযায়ী এমএসিডিটা অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। আর এখন শেয়ারটিতে সেল সিগন্যালই না, আমরা মুভিং এভারেজ অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আর আপ ট্রেন্ডে গেলে শেয়ারটি 130 টাকা এই লেভেলটা ভালোভাবে মানে সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে। তারপরে আমরা শেয়ারটির পরবর্তী যে গন্তব্য সেটি নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। এরপরে আপনাদের এওএল এই স্টকটি নিয়েও অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড এই স্টকটি নিয়ে অনেক বেশি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনুরোধ করেছেন। শেয়ারটি আজকে জানেন যে গতকালকে তার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং শেয়ারটি একটা ভালো র্যালি করতেছিল। আপনারা এই লেভেলে আমি শেয়ারটি নিয়ে বারবার আপনাদের সাথে কথা বলেছিলাম একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে থাকবে কিছুদিন এবং সেখান থেকে একটি র্যালিও হয়েছিল প্রাইস অ্যাকশনের জন্য এবং গতকালকে যে নিউজ যারা আগে জানতে পেরেছিল তারা কিন্তু এখান থেকে অর্থাৎ এই 19শে জানুয়ারি কালকে কিন্তু এখানে 11 লক্ষ ভলিউম করে শেয়ারটি কিন্তু থেকে এক্সিট নেয় বিনিয়োগকারী, অনেক বিনিয়োগকারী। আজকে কিন্তু শেয়ারটি কিন্তু ভলিউম হয়নি, বায়ার ছিল না এই শেয়ারটিতে। আমরা দেখেছি শেয়ারটি বামে হল্ট করেছে এবং 1 টাকা 90 পয়সা আমরা এওএল এর কিন্তু ডাউন ট্রেন্ড দেখেছি। যদিও সে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে আজকে, বাট সেটি সাস্টেনেবল, এটি গতকালকের ক্যান্ডেল অর্থাৎ 30 পয়সা যে বৃদ্ধি পেয়েছিল সেটি। এখন আমার কাছে যেটি মনে হয় যে আগামী দিনে আপনাদের এই এওএল সাপোর্ট আরো নিচে খুঁজতে হবে, সেক্ষেত্রে 16 টাকা 50 পয়সা এই লেভেলে এওএল আসার একটা সম্ভাবনা রয়েছে। শেয়ারটি ডিভিডেন্ড সংক্রান্ত কারণে আসলে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই স্টকটি কিন্তু ভালো, এখন ক্যাটাগরি চেঞ্জের কারণে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। সুতরাং যারা স্টপ লস নিয়েছেন বা স্টপ লস নিতে আগ্রহী তাদের আমি বলবো যে দ্রুত আজকে স্টপ লস নেওয়া আপনাদের উচিত ছিল। যারা নিয়েছেন ভালো করেছেন, আর না হলে শেয়ারটি এই 16 টাকা 40 পয়সা প্রথমে আমরা এর ডাউন ট্রেন্ডটা দেখতে পাবো 16 টাকা 40 পয়সা থেকে 16 টাকা 50 পয়সা। আর শেয়ারটির একদিনেই দেখেন শেয়ারটি কিন্তু সেল সিনারি অর্থাৎ সেল প্রেসার বা সেল সিগন্যাল কিন্তু আমরা হিস্টোগ্রামের বার এমএসিডি বা আপনার মুভিং এভারেজ অনুযায়ী দেখতে পাচ্ছি। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি খুব অনুরোধের একটি স্টক, সেটি হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলাকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি ডাউন ট্রেন্ড হয়েছে এবং আজকে ডাউন ট্রেন্ডে সিনো বাংলা আমরা হাই করতে দেখেছিলাম, বাট সেই প্রাইস 1 টাকা 41 টাকা 80 পয়সা এই লেভেলে আমরা সিনো বাংলাকে দেখেছি, বাট সিনো বাংলা সেখান থেকে রিজেক্ট হয়ে আসে। ভলিউমটা আজকে ভালো গেইন করতে পেরেছে সিনো বাংলা, বাট প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বা মার্কেট যে ধরনের প্রথমে আপ ট্রেন্ডে ছিল সেই আপ ট্রেন্ডটা ধরে রাখতে না পারার কারণে কিন্তু সিনো বাংলা আজকে আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। তবে এই সিনো বাংলা এখন পর্যন্ত
আমার কাছে যেটি মনে হয় যে 42.50 টাকা এই লেভেলটি শেয়ারটি ক্রস করবে, যেহেতু শেয়ারটির আরএসআইটা বাড়ার এখনো বেশ কিছু জায়গা রয়েছে এবং আরএসআইটা এখানে দেখেন সমান্তরালভাবে একটা জায়গায় কিন্তু ঘোরাঘুরি করছে। আর শেয়ারটিতে যে এমএসসিডি রয়েছে সেটি কিন্তু অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে, বাই সিগন্যালে রয়েছে। এমএসসিডি হিস্টোগ্রামের বারটিও গত দিনের তুলনায় ভালো গাঢ় হয়েছে। আশা করি যারা ৪৮ টাকা বা ৩৫ টাকা ৩৮ টাকা এই লেভেলে যারা বাই করেছিলেন তারা প্রফিট টেকিং এ আছেন এবং প্রফিট অনেকেই টেক করেছেন। শেয়ারটি ভলিউমটাও গেইন করেছে, ভলিউমটাও ধরে রাখার চেষ্টা করছে। সুতরাং ৪২.৫০ টাকা এই জোনটাকে শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট যদি দিতে পারে তাহলে আমরা শেয়ারটিকে নিয়ে একটা পরবর্তী গন্তব্য আপনাদেরকে জানাবো। তবে এখন পর্যন্ত এই সিনো বাংলা ৪১.৩০ টাকা এখান থেকে শেয়ারটিকে আমরা ৪২.৫০ টাকা এই লেভেলে প্রত্যাশিত একটা প্রফিট টেকিং জোন হিসাবে আমরা পাবো প্রত্যাশা করছি। এরপরে আইটিসি এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আইটিসিতে দেখতে পাচ্ছেন যে এই আইটি সেক্টরের একটি ভালো স্টক। আমরা পূর্বে শেয়ারটিতে গত দুদিন ধরেই একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম এবং সেই সাথে ভলিউমও ছিল। এখানে বেশ কিছু সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে সে আপ ট্রেন্ডে গিয়েছে এবং ভলিউমটাও গেইন করেছিল, কিন্তু আজকে কিন্তু মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডের সাথে সাথে কিন্তু আমরা শেয়ারটিকে ডাউনে এসে ক্লোজ দিতে দেখেছি এবং ৩৬.৯০ টাকা আজকে সে ক্লোজ হয়েছে এবং ভলিউমটা করেছে ৯,৭৩,০০০ এর মতো ভলিউম করেছে এবং এই ভলিউমের মধ্যে কিন্তু আজকে সবথেকে যে বিষয়টি আমার কাছে আইটিসির ভালো লেগেছে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির, সেটি হচ্ছে শেয়ারটি কিন্তু বায়ার এবং সেলাররা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। তো এইখানে আইটিসির যেটি সাপোর্ট জোন আমি আপনাদেরকে বলবো যে আইটিসি এই সাপোর্ট জোনে অর্থাৎ ৩৬ টাকা এই লেভেলটাতে আইটিসি আসবে এবং এটি আইটিসির জন্য খুব ভালো একটি সাপোর্ট জোন হবে এবং কেউ যদি এই ৩৬ টাকায় এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার প্রফিট টেকিং জোনটা হবে ৩৮ টাকা এই লেভেলে। আর শেয়ারটি এই মুহূর্তে আরএসআইটা দেখতে পাচ্ছেন ৫৫.৯১ অর্থাৎ সেখানেও অনেক বাড়ার জায়গা রয়েছে। আমার মুভিং এভারেজ অনুযায়ী এবং হিস্টোগ্রামের বার বা এমএসিডি এই তিনটিতে সিগন্যাল রয়েছে গুরুত্বপূর্ণ একটি স্টকের জন্য। সেই সিগন্যালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে ৩৬ টাকা এই লেভেলে শেয়ারটি আসার সম্ভাবনা রয়েছে। এখন আগামী দিনে দেখতে হবে শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারে নাকি। যদি ভলিউমটা গেইন করে তাহলে মার্কেটে আবারও প্রাইস অ্যাকশনের ভালো একটি সুযোগ তৈরি করবে এই আইটিসি। এরপরে আইটি সেক্টরে আরেকটি স্টক রয়েছে সেটি হচ্ছে জেনেক্সিল। আমরা জেনেক্সিলের কি অবস্থা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। জেনেক্সিল আজকে দেখেন জেনেক্সিলের একটা আপ ট্রেন্ড ছিল, এই যে এই ডাউন ট্রেন্ড থেকে কিন্তু একটা সে ভলিউম সহ আপ ট্রেন্ড করেছে, এখন দেখেন তার ভলিউমটা ড্রাই হয়ে গেছে। সুতরাং আমরা এখানে এই জেনেক্সিলের তো সেভাবে প্রাইস অ্যাকশন দেখছি না। আমরা জানেন যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট না হলে স্টকগুলোর মুভমেন্ট প্রাইস অ্যাকশন ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো আইটি সেক্টরের মুভমেন্ট সাধারণত একটু স্লোলি হয়। আমরা এর আগে একটা ভালো মুভমেন্ট ১০-১২ টাকার একটি গ্যাপ কিন্তু এই জেনেক্স ইনফোসিসের ক্ষেত্রে দেখেছি। এটি খুব ভালো একটা ফান্ডামেন্টাল শেয়ার, সন্দেহ নেই। শেয়ারটির পাবলিক হোল্ডিং ভালো, ৬,১৫,০০,০০০ শেয়ার। সুতরাং শেয়ারটির ভলিউমটা হতে হবে। এর পূর্বে আমরা শেয়ারটির ২০ লক্ষ, ৩০ লক্ষ, ২৫ লক্ষ, ১৮ লক্ষ এই ধরনের একটা বিগ ভলিউম কিন্তু শেয়ারটি দেখেছি, বাট এখন শেয়ারটি ভলিউম ডিক্লাইন হওয়ার কারণে শেয়ারটির প্রাইস অ্যাকশনে কিন্তু বেশ সমস্যা হচ্ছে। তো যাদের কাছে আছে আমি বলবো যে শেয়ারটি এই প্রাইজেই খুব বেশি আপ ট্রেন্ডে না গেলেও এই ডাউন ট্রেন্ডে খুব বেশি ডাউন ট্রেন্ডেও আসবে না এবং খুব বেশি আপ ট্রেন্ডেও এই মুহূর্তে আমরা শেয়ারটিকে দেখবো না যদি শেয়ারটি ভলিউমটা গেইন করতে না পারে। তো তার যে ভলিউম সেই ভলিউমটা তাকে গেইন করতে হবে এবং ২৮.৫০ থেকে ২৮.৯০ এর উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা সাকসেসফুলি দিলে পারে তা আমরা শেয়ারটি হয়তো ৩২ টাকা এই লেভেলে দেখতে পাবো। আর শেয়ারটির হিস্টোগ্রামের বার এমএসিডি বা মুভিং এভারেজ যেটি বলি না কেন সবকিছু অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক ব্যাংকিং সেক্টরের গ্লোবাল ইসলামী ব্যাংক গিভ নিয়ে। আসলে গিভ নিয়ে বারবার আমার কাছে জানতে চাইছেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজে অনেক সময় লিখে দিয়েছি। আসলে গিভ আপনি জানেন যে শেয়ারটি যেই
তারল্য সংকট, সেই তারল্য সংকটের কারণে কিন্তু ব্যাংকিং সেক্টর সহ অন্যান্য ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো রয়েছে অধিকাংশ স্টকে কিন্তু মুভমেন্ট নাই এবং এই শেয়ারটি ক্রমান্বয়ে একটা ডাউন ট্রেন্ড সৃষ্টি করে গিয়েছিল এবং ইয়ারলি লো 40 টাকা 60 টাকা 40 পয়সা সেটি সে ক্রিয়েট করে এখন কিন্তু 4 টাকা 60 পয়সায় রয়েছে। আমি এর আগেও গিভ নিয়ে বেশ কয়েকবার কথা বলেছিলাম। আমি এটিও বলেছিলাম যে 4 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটি আসবে। আর এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যেটি মনে হয়েছে যে 5 টাকা 40 পয়সা এই লেভেলটি শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট যদি দিতে পারে তাহলে আমরা 6 টাকা থেকে 6 টাকা 50 পয়সা 40 পয়সা এই লেভেলে দেখব এবং তারপরে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট দেয় তাহলে 7 টাকা 40 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির প্রফিট টেকিং জোন। তো এখন যারা এন্ট্রি নিয়েছেন বা আজকে যারা এন্ট্রি নিয়েছেন আমি বলবো যে এখানে সময় দিতে হবে। সেক্টর ওয়াইজ ব্যাংকিং সেক্টর ওয়াইজ এবং মার্কেটের তারল্য সংকট যে ব্যাংকিং সেক্টরে যে তারল্য সংকট রয়েছে সেটি সম্পূর্ণরূপে ভালো না হলেও অন্তত ভালো ভালো কিছু নিউজ আসলে ব্যাংক নিয়ে আমার মনে হয় যে এই গিফটটাও প্রাইস অ্যাকশন করবে। সুতরাং অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে এই গিফট নিয়ে আমার কাছে বলার মতো তেমন কোনো স্কোপ নাই। এরপরে আপনাদের আরেকটি স্টক সেটি হচ্ছে এডিএনটেল। এডিএনটেল তো এর আগে অনেক আলোচনা করেছিলাম, গত 2 দিন আগেও আলোচনা করেছি। এডিএনটেলের অবস্থা ভালো, তবে এখন এই মুহূর্তে এন্ট্রির জন্য আর কোনো প্রশ্ন নেই এডিএনটেলে। আমি বলবো যে এডিএনটেল আমার আলোচনা যারা শুনেছিলেন গত 2 দিন আগেও আমি এডিএনটেল নিয়ে আলোচনা করেছি। আমি বলেছিলাম 110 টাকা এই লেভেলটা এডিএনটেলের জন্য খুব ভালো একটি প্রফিট টেকিং জোন হবে এবং সেটি কিন্তু করেছে। বাট করতে গিয়ে শেয়ারটি যেটি করেছে যে তার আরএসআইটা কিন্তু অনেক উপরে নিয়ে গেছে। এই শেয়ারটির ভলিউমটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউমটা গেইন করেছে, ভলিউমটা ভালো ধরে রাখেছে। আরএসআই, এমএসিডি, আরএসআই ব্যতীত এমএসিডি, হিস্টোগ্রামের বার বলি, মুভিং অ্যাভারেজ বলি সবকিছুতেই শেয়ারটি এখন সেল সিনারিওতে রয়েছে। আইটি সেক্টরের যে মুভমেন্ট সেখানে কিন্তু শুধুমাত্র আমরা এই এডিএনটেলকে বেশ 4-5 দিন ধরে আমরা মুভিংয়ে দেখছি এবং প্রাইস অ্যাকশন করেছে। তো এখন শেয়ারটি একটা কারেকশন জোনে আসবে। এই কারেকশন জোনে শেয়ারটিতে আপনারা এন্ট্রি নেবেন। এখন এন্ট্রি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এখন এই 110 টাকা এইটি হচ্ছে শেয়ারটির সবথেকে প্রফিট টেকিং মানে হাই জোন আমি বলবো। এখন এটা ক্রস যদি করে সেটি ভিন্ন কথা, বাট সেটা ক্রস করার আগে আমার মনে হয় যে শেয়ারটি কারেকশন জোনে আসবে। এরপরে যে অনুরোধের স্টকটি রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক, সেটি হচ্ছে ওরিয়ন ফার্মা। আমরা একটু ওরিয়ন ফার্মাকে দেখি। ওরিয়ন ফার্মা অনেক ভালো আজকে ভলিউম করেছে এবং একই সঙ্গে প্রাইস অ্যাকশনটা হয়েছে শেয়ারটি 37 টাকা কত পয়সা 37 টাকা 50 পয়সা আমরা ওরিয়ন ফার্মাকে দেখতে পাচ্ছি। ওরিয়ন ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি ভালো স্টক। এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে শেয়ারটি একটা সাইডওয়েজ মুভমেন্টে থাকবে এবং সেই সাইডওয়েজ মুভমেন্ট সে শেষ করে ডাউন ট্রেন্ডে গিয়েছিল এবং সেখান থেকে আজকের ভলিউমটা ভালো লেগেছে এবং আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি এখান থেকে আরো একটু প্রাইস অ্যাকশন করবে। সেক্ষেত্রে শেয়ারটির প্রফিট টেকিং জোন হবে যাদের আর রয়েছে আমি বলবো 40 টাকা এই লেভেলে শেয়ারটি আসবে এবং শেয়ারটির আরএসআইটাও ভালো জায়গাতে রয়েছে, বাড়ার জায়গা রয়েছে অনেক 56.95 হিস্টোগ্রামের বার বা এমএসিডি অনুযায়ী মুভিং অ্যাভারেজে শেয়ারটি এখন বাই সিগন্যালে রয়েছে। সুতরাং যাদের কালেকশনে রয়েছে 34 টাকা 60 পয়সা বা 34 টাকা 70 পয়সা এই লেভেলে আমি বলবো যে শেয়ারটি আগামীকালকে মার্কেটে যদি প্রফিট টেকিং এ আপনারা থাকবেন অবশ্যই এবং সেই প্রফিট টেকিং এ 40 টাকা থেকে 38 টাকা 38 39 40 এই লেভেলে যার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা প্রফিট টেকিং করে নেবেন। এটি প্রথম যে টার্গেট হবে সেটি কিন্তু 40 টাকা এবং সেই 40 টাকা সাকসেসফুল ব্রেকআউট দিলে আমরা শেয়ারটির তখন অন্যভাবে চিন্তা করব। তো যাদের কাছে রয়েছে আপনারা ঠিক সেইভাবে আপনারা শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। এরপরে আপনাদের বহুল প্রত্যাশিত আরেকটি স্টক সেটি হচ্ছে আপতাব অটো। আমার কাছে জানতে চাইছেন আপতাব অটোর এই অবস্থা কেন? আপতাব অটো, আমি আপতাব অটো নিয়ে বলি যে আপতাব অটোর অনেকগুলো ভালো নিউজ এর মাঝে বিগত দিনে আমরা দেখেছিলাম। সেই নিউজে আপতাব অটোর প্রাইস অ্যাকশনও হয়েছিল, বাট সেই প্রাইস অ্যাকশনটা অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে দেখেছেন যে এত এই ধরনের শেয়ার এই ধরনের স্টকে এই ধরনের প্রাইস অ্যাকশন আসলে আত্মা বছর ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরিটা কিন্তু খুবই ভালো। সে সবসময় ক্যাশ ডিভিডেন্ড ভালো দেয়, তার ইপিএস ভালো আসে, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। এখন শেয়ারটির আপনারা জানেন যে পাবলিক হোল্ডিং 3,83,000 শেয়ার রয়েছে। এখন এই শেয়ারটির যে সিগন্যাল মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে হিস্টোগ্রামের বার এমএসিডি।
হিস্টোগ্রামের বারটি যেহেতু দেখতে পাচ্ছেন যে ধূসর এবং ছোট হয়ে আসছে, আজকে শেয়ারটি ভলিউমটা কিন্তু ভালো ভলিউম করছে। গত দিনের থেকেও কিন্তু আজকে ভলিউম ভালো করছে। বাট আজকে বাই থেকে সেল ভলিউম বা সেল প্রেশারটা বেশি ছিল। এখন আত্মাবাটোর একটা আ প্রাইস অ্যাকশন তো হয়েছে। বেশ কয়েকদিন ধরে ৳৩৭ থেকে বা ৳৩৫ থেকে ৳৪১, ৳৪২ এই লেভেলে তো আত্মাবাটোর প্রাইস অ্যাকশন হয়েছে। এখন আমার কাছে আ আমি যেটি বলব আপনাদেরকে, এখানে শেয়ারটি আরো একটু ডাউন ট্রেন্ডে আসবে। তবে সেটি খুব আ বেশি না। আমার কাছে খুব ভালো আ যে কথাটি রয়েছে বা ভালো আ এন্ট্রি জোন যেটি হবে সেটি হচ্ছে ৳৩৮.৭০। এই লেভেলে আ শেয়ারটির আসার একটি সম্ভাবনা রয়েছে। যদিও আজকে শেয়ারটি আ বামে হল্ট হয়নি। আগামী দিনে বামে হল্ট হবে না। আগামী দিনে আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে এবং সেই ডাউন ট্রেন্ডটা এসে শেয়ারটি আবারও এখান থেকে কামব্যাক করবে। এর আগেও আপনারা দেখেছেন যে ১৫ই জানুয়ারি এই ধরনের একটি ক্যান্ডেল করে কিন্তু শেয়ারটি ঘুরে গিয়েছিল। সুতরাং আ সেদিনও কিন্তু ৳৩৮.৮০ এই লেভেলে থেকেই কিন্তু ঘুরেছিল। আর ৳৩৯.৮০ না, আজকে এবার ৳৩৮.৮০ এই লেভেলে আসার একটি সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে শেয়ারটি কিন্তু আবারও আ আ মুভমেন্ট করবে। তো যাদের কাছে রয়েছে আমি বলব যে প্রফিট টেকিং যারা করেছেন তো করেছেন। এখন এন্ট্রি জোন না, ৳৩৮.৮০ এই লেভেলটা আপনারা এন্ট্রি নিলে শেয়ারটি থেকে ৳৪০, ৳৪১ এই লেভেলে একটা প্রফিট টেকিং জোনে পেয়ে যাবেন। এরপরে মন্য ফ্যাব্রিক্স, এই স্টকটি নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। মন্য ফ্যাব্রিক্স এর কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। মন্য ফ্যাব্রিক্স প্রাইস অ্যাকশন তো করেছে কয়েকদিন, আমরা ২-৩ দিন তো দেখলাম প্রাইস অ্যাকশন করতে ২ দিনে। তো শেয়ারটি যে ধরনের ভলিউম করেছে বাট সে ধরনের প্রাইস অ্যাকশনটা করেনি। আসলে শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি মাত্র 1%। মন্য ফ্যাব্রিক্স এ অনেকেই আ হল্ট করে মাথা খারাপ করছে বিভিন্ন গ্রুপে আমরা দেখেছি। বাট আসলে সে ধরনের কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত আ আমার চোখে বাধেনি। বাট শেয়ারটি ভলিউম করছে। এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে সেটি ৳১৮ র উপরে এই শেয়ারটির ক্লোজ দিতে হবে। ফার্স্টলি ক্লোজ দিতে হবে এবং ৳১৮.৭০ যে হাই সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করলে তারপরে আমরা সেটা প্রাইস অ্যাকশন এর ক্ষেত্রে একটা ভালো আ মুভমেন্ট দেখতে পাবো। বাট এখন পর্যন্ত শেয়ারটির যে আ ক্যারিসমেটিক জোন সেটি কিন্তু এখনো তৈরি হয়নি। সুতরাং যারা এটা নিয়ে খুব বেশি আ মানে আশা বা দেখছেন তাদেরকে আমি বলব যে আপনারা দেখতে পারেন যে শেয়ার মার্কেটে যেকোনো কিছুই হতে পারে। বাট আমাদের এনালিস্টদের চোখে এখন পর্যন্ত মনো ফ্যাব্রিক্স এর খুব বেশি আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না বা খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনাও দেখছি না। তো সেক্ষেত্রে শেয়ারটি ৳১৮, ৳১৮.৭০ এই লেভেল পর্যন্ত হয়তো আপনারা আপাতত দেখবেন। আর শেয়ারটির মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগন্যালে থাকলেও তার হিস্টোগ্রামের যে বারটি দেখছি সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে। সুতরাং আমরা হয়তো মার্কেটের খুব অল্প সময়ে হয়তো নেগেটিভ যে ধারা সেটি যদি দেখি তাহলে এই মনো ফ্যাব্রিক্সে কিন্তু আমরা সেল সিনারি দেখতে পাবো। এই হচ্ছে মন্য ফেব্রিক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এরপরে ইফাদ অটোস। এই ইফাদ নিয়ে আমার অনুরোধ রয়েছে আমরা একটু ইফাদ অটোস এর অবস্থা দেখি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে স্টকের কি অবস্থা। আজকে হল্টেড হয়েছে ইফাদ। এবং প্রাইস অ্যাকশন হয়েছে ২১ লক্ষ, প্রায় ২১ লক্ষ ভলিউম হয়েছে। গত দিনেও শেয়ারটি ৪০ পয়সা ভলিউম প্রাইস অ্যাকশন করেছিল বাট ভলিউম ছিল না। আজকে কিন্তু ভলিউম হয়েছে শেয়ারটির এবং এটার ব্রেকআউট জোন যেটি আমার কাছে মনে হয় ৳২৩.৫০ উপরে শেয়ারটি ক্লোজ দিতে হবে আগে প্রথমত। ৳২৩.৫০ উপরে শেয়ারটিকে ক্লোজ দিতে হবে এবং ৳২৪ উপরে ৳২৩.৯০ বা ৳২৩ এই ব্রেকআউট যেটিকে বলবো, এই ব্রেকআউটটা যদি করতে পারে তাহলে আরেকটু মুভমেন্ট আমরা শেয়ারটির আশা করি। বাট শেয়ারটির RSI টা অনেক রিস্কি জোন আছে, সেটি আপনারা দেখে নিবেন। আর মুভিং এভারেজ, MACD, RSI সব মুভিং এভারেজটা ভালো রয়েছে। এখানে বাই ভলিউমে রয়েছে। হিস্টোগ্রামের বারটাও আজকে খুবই সুন্দর হয়েছে, বড় হয়েছে। আনইউজুয়াল ভলিউমটা ওইভাবে কাউন্ট না করি। কারণ শেয়ারটি ৳২৩.৫০ এই লেভেলে আসার একটা সম্ভাবনা আছে। আর আর MACD তো অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। সুতরাং আপনারা নিজেদের মতো করে এখন বাই সেল করতে পারেন শেয়ারটিতে। বাই করার জন্য আমি বলব না, এখানে সেল করতে পারেন ৳২৩.৫০ এই লেভেলে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করে নিন।
আর সর্বশেষ যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে বেস্ট হোল্ডিং। বেস্ট হোল্ডিং এর কি অবস্থা? বেস্ট হোল্ডিংও আজকে হল্টেড হয়েছে অনেকদিন পর। ট্রাভেল অ্যান্ড লিজার্ড সেক্টরে এই স্টকটি অনেকের অনেক বেশি দামে বাই করা রয়েছে। আমার কাছে যে নিউজ আছে যে অনেকের 43-44 টাকায় দামে বাই করা রয়েছে, লক্ষ লক্ষ স্টক, লক্ষ লক্ষ শেয়ার। তো এখন যেটি হবে 20 টাকার উপরে শেয়ারটিকে সাকসেসফুলি ব্রেকআউট দিতে হবে। আজকে 18 টাকা 90 পয়সায়। তো আরএসআই যেখানে রয়েছে সেখানে আমার কাছে মনে হয় যে 20 টাকা এই লেভেলটি শেয়ারটি যাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। যাদের 17 টাকা বা 17 টাকার নিচে বাই করা রয়েছে তারা এই লেভেলে আসলে শেয়ার থেকে প্রফিট টেক করে নিয়েন। আর হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। 20 টাকা আগে শেয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট করুক, তারপরে আমরা এটি নিয়ে কথা বলবো। এবং যদি একটু বলতে চাই সেক্ষেত্রে 22 টাকা 50 পয়সা এই লেভেলটা হবে এই বেস্ট হোল্ডিং এর সব থেকে ভালো প্রফিট টেকিং জোন। বাট সেখানে আসতে হলেও তাকে একটু সময় দিতে হবে। এখন আগামী দিনে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনে তার প্রাইস অ্যাকশনটাকে ধরে রাখতে পারে কি না। যদি প্রাইস অ্যাকশন ধরে রাখতে না পারে, আজকে যেমন আমরা এশিয়াটিক ল্যাবকে দেখলাম, তো এটাকেও দেখতে হবে যে ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে এটি সম্ভব। তো এই হচ্ছে মূলত আপনাদের অনুরোধের স্টক এবং আজকের ইন্ডেক্স এবং মার্কেট নিয়ে মার্কেট পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা। তো আশা করি আপনারা সকলেই আজকের আলোচনাটি ধৈর্য সহকারে শুনেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।